নমস্কার বন্ধুরা, বেশ অনেক দিন পর আবারও এসেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। চ্যানেলটা ছিল কিন্তু তেমনভাবে অ্যাক্টিভ থাকা হতো না, তো ভাবছি এখন থেকে একটু চেষ্টা করব অ্যাক্টিভ থাকার আর আপনাদের সাথে বন্ধুত্বটা আর একটু বাড়ানোর। তো ওই জন্য আবার নতুন করে শুরু করছি। চ্যানেলের নামটাও একটু চেঞ্জ করেছি। আবার যেহেতু নতুন করে শুরু করছি, ওই জন্য ভাবলাম সব কিছু শুরুতেই মিষ্টিমুখ করা ভালো। তো মিষ্টি একটা রেসিপি দিয়েই প্রথম ভিডিও দিয়ে শুরু করছি। আবার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ছোট্ট রেসিপি। কোনো নতুন রেসিপি নয়, সবাই জানেন, সবাই রান্না করেন, আমিও করি। আমি যেভাবে পায়েস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও কি এভাবে রান্না করেন? নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো পায়েসটা রান্না করার জন্য প্রথমেই আমি দুধটাকে গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে কিছুক্ষণ ধরে গরম করে নেব। দুধটা যখন ফুটে উঠবে তখন একটু নেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে। এবার আমি কি করব, এখান থেকে কিছুটা পরিমাণ দুধ আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সেটা আমি পরে কাজে লাগাবো, সেটা আপনাদেরকেও দেখাচ্ছি। যে দুধটা আমি বাটিতে আলাদা করে নিয়েছি, এর সাথে এবার আমি মিশিয়ে দেব 1 প্যাকেট আমুল পাউডার দুধ, আর ভালো করে মিশিয়ে নেব এটা দুধের সাথে। এবার কিছুক্ষণ পর পর দুধটাকে এভাবেই নাড়াতে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে। আর সাইডটাও মুছে দিতে হবে, না হলে কড়াইয়ের সাইডে একদম লেয়ার পড়ে যাবে। ওদিকে দুধটা আর একটু ফুটতে থাক, আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা পরিমাণ চাল ব্যবহার করছি। এখানে আমি 50 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল ব্যবহার করছি 1 লিটার দুধের সাথে। আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে মানে কি, একবার আলতো হাতে ধুয়ে নিয়েছি। খুব বেশি ধোয়া হলে কিন্তু গোবিন্দভোগ চালের গন্ধটা নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন একবার বা দুবার একটু ধুয়ে নিতে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। তারপর এটাকে চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা ফুটে গেছে, অনেকটা ফুটে ঘন হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব যে চালটা মিক্স করেছি ঘিয়ের সাথে, সেটা আমি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আরেকটি বাটিতে আমি নিয়ে নিয়েছি কটা কিশমিশ, তার সাথে আপনারা কাজুও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু কিশমিশটাই ব্যবহার করছি। এবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে এই যে এভাবে একটা নোংরা জল বেরোবে, তারপর এটাকে ভালো করে ধুয়ে আবার কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখছি। চালটা দেওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর এখানে চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই পর্যায়ে এখানে যে পাউডার দুধটা মিক্স করে রেখেছিলাম দুধের সাথে, সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। দুটো গোটা এলাচকে একটু মুখটা খুলে তারপর দিয়ে দিচ্ছি এখানে।
চালটা সেদ্ধ হয়ে এসছে, এবার আমাকে দিয়ে দিতে হবে মিষ্টি পরিমাণ মতো। তো আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করছি বড় চামচের 5 চামচ পরিমাণ চিনি। তো আপনারা মিষ্টি কম বেশি কেমন খেতে পছন্দ করেন সেই পরিমাণে মিষ্টি ব্যবহার করবেন। কেউ কেউ এখানে চিনির জায়গাতে মিশ্রিও ব্যবহার করেন, তো সেটাও আপনারা করতে পারেন। চিনি হোক বা মিশ্রি হোক সেটা ব্যবহার করতে পারেন। কিশমিশটাকে আমি জল থেকে তুলে নিয়েছি, নিয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি গরম করে কিশমিশটা ভেজেও নিতে পারেন। পায়েসটাকে খুব বেশি শক্ত করব না, সেজন্য দুধটা খুব বেশি শুকিয়ে যাওয়ার আগেই গ্যাসটা অফ করে দেব, না হলে কিছুক্ষণ পর পায়েসটা খুব বেশি শক্ত হয়ে যাবে। এবার গ্যাসটা অফ করার পর আমি যে কিশমিশগুলো ঘি মেখে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা কিন্তু গ্যাসটা অফ করার পরই দিতে হবে, না হলে কিশমিশ দেওয়ার পর দুধটা কিন্তু ফেটে যায় বা টক টক মনে হয়। বাস আমাদের পায়েস রান্না শেষ। এবার কিছুক্ষণ এভাবে রেখে দেব যাতে আরেকটু মাখালো হয়ে যায়, তাতে টেস্টটা আরেকটু বেড়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা, বা আপনারা কে কে এমন রান্না করেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যারা এখনও এই পদ্ধতিতে রান্না করেননি, অন্যান্য পদ্ধতিতে রান্না করে খেয়েছেন, তারা নিশ্চয়ই একবার এই পদ্ধতিটা ট্রাই করে দেখবেন আর খেয়ে বলবেন কেমন সুস্বাদু হয়। আমার এই পায়েসটা কিন্তু সত্যিই খুব দুর্দান্ত হয়েছিল। আমিও এক এক সময় অন্যান্য পদ্ধতিতে রান্না করি, কিন্তু এই পদ্ধতিতে পায়েস রান্না করে পায়েসটা খেয়ে এখনও মুখে পায়েসের স্বাদটা লেগে আছে। শুধু আমার যে ভালো লেগেছে এমন না, আমার বরমশাইও খুব প্রশংসা করেছে পায়েসটা খেয়ে। তো আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।